এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সূচি। প্রসঙ্গক্রমে আজ দ্বিপ্রহরে আমার একটি পবিত্র বাল্যস্মৃতি মনের মধ্যে জাগ্রত হয়ে উঠেছে। বালক বয়সে যখন একটি খ্রিস্টান বিদ্যালয়ে আমি অধ্যয়ন করেছিলাম, তখন একটি অধ্যাপককে দেখেছিলাম যার সঙ্গে আমার সেই অল্পকালের সংসর্গ আমার কাছে চিরস্মরণীয় হয়ে গেছে। শুনেছিলুম তিনি স্পেন দেশের একটি সম্ভ্রান্ত ধনী বংশীয় লোক। ভোগৈশ্বর্য সমস্ত পরিত্যাগ করে ধর্মসাধনায় জীবন উৎসর্গ করেছেন। তাঁর পাণ্ডিত্যও অসাধারণ, কিন্তু তিনি তাঁর মণ্ডলীর আদেশক্রমে এই দূর প্রবাসে এক বিদ্যালয়ে নিতান্ত নিম্ন শ্রেণীতে অধ্যাপনার কাজ করছেন। আমাদের ক্লাসে অল্প সময়েরই জন্য তাকে দেখতুম। ইংরাজি উচ্চারণ তাঁর পক্ষে কষ্টসাধ্য ছিল, সেজন্যে ক্লাসের ছেলেরা তাঁর পড়ানোতে শ্রদ্ধাপূর্বক মন দিত না। বোধ করি সে তিনি বুঝতে পারতেন, কিন্তু তবু সেই পরম পণ্ডিত অবজ্ঞাপরায়ণ ছাত্রদের নিয়ে অবিচলিত শান্তির সঙ্গে প্রতিদিন তাঁর কর্তব্য সম্পন্ন করে যেতেন। কিন্তু নিশ্চয়ই তাঁর সেই শান্তি কর্তব্যপরায়ণতার কঠোর শান্তি নয়। তাঁর সেই শান্ত মুখশ্রীর মধ্যে আমি গভীর একটি মাধুর্য দেখতে পেতুম। যদিচ আমি তখন নিতান্তই বালক ছিলুম এবং এই অধ্যাপকের সঙ্গে নিকট পরিচয়ের কোনো সুযোগই আমার ছিল না, তবু এই সৌম্য মূর্তি, মৃদুভাষী তাপসের প্রতি আমার ভক্তি অত্যন্ত প্রগাঢ় ছিল। আমাদের এই অধ্যাপকটি সুস্ত্রী পুরুষ ছিলেন না, কিন্তু তাকে দেখলে বা তাকে স্মরণ করলে আমার মন আকৃষ্ট হতো। আমি তার মধ্যে কি দেখতে পেতুম সেই কথাটি আজ আমি আলোচনা করে দেখছিলুম। তার যে সৌন্দর্য, সে একটি নম্রতা এবং সুচিতার সৌন্দর্য। আমি যেন তার মুখের মধ্যে, তার ধীর গতির মধ্যে তার শুচিশুভ্র চিত্তকে দেখতে পেতুম। এদেশে আমরা সুচিতার একটি মূর্তি প্রায়ই দেখতে পাই। সে অত্যন্ত সংকীর্ণ। সে যেন নিজের চতুর্দিককে কেবলই নিজের সংস্রব থেকে ধুলোর মতো ঝেড়ে ফেলতে থাকে। তার সুচিতা কৃপণের ধনের মতো কঠিন সতর্কতার সঙ্গে অন্যকে পরিহার করে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। এই রকম কঠোর আত্মপরায়ণ সুচিতা বিশ্বকে কাছে টানে না, তাকে দূরে ঠেকিয়ে রাখে। কিন্তু যথার্থ সুচিতার ছবি আমি আমার সেই অধ্যাপকের মধ্যে দেখেছিলুম। সেই সুচিতার প্রকৃতি কী, তার আশ্রয় কী? আমরা সুচিতার বাহ্য লক্ষণ এই একটি দেখেছি: আহারে বিহারে পরিমিত ভাব রক্ষা করা। ভোগের প্রাচুর্য সুচিতার আদর্শকে যেন আঘাত করে। কেন করে? যা আমার ভালো লাগে তাকে প্রচুর পরিমাণে সঞ্চয় করা এবং ভোগ করার মধ্যে অপবিত্রতা কেন থাকবে? বিলাসের মধ্যে স্বভাবত দূষণীয় কী আছে? যে সকল জিনিস আমাদের দৃষ্টি, শ্রুতি, স্পর্শবোধকে পরিতৃপ্ত করে তারা তো সুন্দর, তাদের তো নিন্দা করবার কিছু নেই। তবে নিন্দাটা কোনখানে? বস্তুত নিন্দাটা আমারই মধ্যে। যখন আমি সর্বপ্রযত্নে আমাকেই ভরণ করতে থাকি, তখনই সেটা অসুচিকর হয়ে ওঠে। এই আমার দিকটার মধ্যে একটা অসত্য আছে, যে জন্য এই দিকটা অপবিত্র। অন্যকে যদি গায়ে মাখি তবে সেটা অপবিত্র, কিন্তু যদি খাই তাতে অসুচিতা নেই, কারণ গায়ে মাখাটা অন্যের সত্য ব্যবহার নয়। আমার দিকটা যখন একান্ত হয় তখন সে অসত্য হয়, এই জন্যেই সে অপবিত্র হয়ে ওঠে। কেননা কেবলমাত্র আমার মধ্যে আমি সত্য নই। সেই জন্য যখন কেবল আমার দিকেই আমি সমস্ত মনটাকে দিই, তখন আত্মা অসতী হয়ে ওঠে, সে আপনার সুচিতা হারায়। আত্মা পতিব্রতা স্ত্রীর মতো, তার সমস্ত দেহ, মন, প্রাণ আপনার স্বামীকে নিয়েই সত্য হয়।
তার স্বামী তার প্রিয় আত্মা, তার সত্য আত্মা, তার পরম আত্মা। তার সেই স্বামী সম্বন্ধেই উপনিষদ বলেছেন, এষাস্য পরমাগতি, এষাস্য পরমা সম্পদ, এষস্য পরম লোক, এষস্য পরম আনন্দ। ইনিই আমার পরমাগতি, ইনিই আমার পরম সম্পদ, ইনিই আমার পরম আশ্রয়, ইনিই তার পরম আনন্দ। কিন্তু যখন আমি সমস্ত ভোগকে আমার দিকেই টানতে থাকি, যখন অহরাত্রি সমস্ত জীবন আমি এমন করে চলতে থাকি যেন আমার স্বামী নেই, আমার স্বামীর সংসারকে কেবলই বঞ্চনা করে নিজের অংশকেই সকলের চেয়ে বড় করতে চায়, তখনই আমার জীবন আগাগোড়া কলঙ্কে লিপ্ত হতে থাকে। তখন আমি অসতী। তখন আমি সত্যের ধন হরণ করে অসত্যের পূরণ করবার চেষ্টা করি। সে চেষ্টা চিরকালের মতো সফল হতেই পারে না। যা কিছু কেবল আমার দিকেই টানব তা নষ্ট হবেই, তার বৃহৎ সফলতা স্থায়ী সফলতা হতেই পারে না। তার জন্যে ভয়, ভাবনা এবং শোকের অন্ত নেই। অসত্যের দ্বারা সত্যকে আঁকড়ে রাখা কোনো মতেই চলে না। ভোগের ফুলের মাঝখানে একটি কীট আছে, সেই কীট আমি, এই অসত্য আমি। সে ফুলে ফল ধরে না। ভোগের তরণীর মাঝখানে একটি ছিদ্র আছে, সেই ছিদ্র আমি, এই অসত্য আমি। এ তরণী অতৃপ্তি দুঃখের সমুদ্র কখনোই পার হতে পারে না, পথের মধ্যেই সে ডুবিয়ে দেয়। সেই জন্যে সুচিতার সাধনা যারা করেন, ভোগের আকাঙ্ক্ষাকে তাঁরা প্রশ্রয় দেন না। কেননা এই স্বামী বিমুখ আমির উপকরণ যতই যোগাতে থাকি, ততই সে উন্মত্ত হয়ে উঠতে থাকে, ততই তার অতৃপ্তি তীক্ষ্ণ অঙ্কুশাঘাত করে তাকে প্রলয়ের পথে দৌড় করাতে থাকে। এই জন্যে পৃথিবীর সর্বত্রই উচ্চ সাধনার একটা প্রধান অঙ্গ ভোগকে খর্ব করা, সুখের ইচ্ছাকে পরিমিত করা, অর্থাৎ এমন করে চলা যাতে নিজের দিকেই সমস্ত বোঝা বাড়তে বাড়তে সামঞ্জস্য নষ্ট হয়ে সেই দিকটাতেই কাত হয়ে না পড়ি। কিন্তু আমি যার কথা বলছি, তিনি ধনমান ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছেন বলেই যে আমার কাছে এমন মনোহর হয়ে উঠেছিলেন তা নয়। তার মুখ দেখেই বোঝা যেত যেখানে তিনি সত্য, সেইখানেই তার মনটি প্রতিষ্ঠিত। তার প্রভুর সঙ্গে মিলনের দ্বারা সর্বদা তিনি সম্পূর্ণ হয়ে আছেন। একটি অলক্ষ্য উপাসনার দ্বারা ভিতরে ভিতরে সর্বদাই তাকে স্নান করিয়ে দিচ্ছে। পরম পবিত্র স্বরূপ স্বামীকে তিনি তার আত্মার মধ্যে বরণ করে নিয়েছেন। এই জন্য সুনির্মল শান্তিময় সুচিতায় তার সমস্ত জীবন দীপ্যমান হয়ে উঠেছে। সত্য তাকে পবিত্র করে তুলেছে, বাইরের কোনো নিয়ম নয়। আমরা যখন কেবল নিজেরটি নিয়ে থাকি, তখন আমরা আমাদের বড় আত্মাটির প্রতি বিমুখ হই। তাতে কেবলই আমাদের সত্য হানি হতে থাকে বলেই তার দ্বারা আমাদের বিকৃতি ঘটে। তাই স্বার্থের জীবন, ভোগের জীবন কেবলই মলিনতা দিয়ে আমাদের লিপ্ত করতে থাকে। এই গ্লানি থেকে ঈশ্বর আমাদের রক্ষা করুন, তিনি আমাদের বাঁচান। আমার নিজের সেবা আমার পক্ষে বড় লজ্জা, আমার স্বামীর সেবাতেই আমার গৌরব। আমার নিজের সুখের দিকেই যখন আমি নেমে পড়ি, তখন আমার বড় আমিকে একেবারে অস্বীকার করি বলেই ভয়ানক ছোট হয়ে যেতে থাকি। সেই ছোট আপনাকে ভরতে গিয়েই আপনাকে যথার্থভাবে হারাতে থাকি। মানুষ যে ছোট নয়, মানুষ যে সেই বড়র যোগে বড়, সেই তার বড়র আনন্দেই সে আনন্দিত হোক, সেই তার বড়র সম্বন্ধেই সে জগতের সকলকে আপনার করে নিক। সেই তার বড় আপনাকে হারিয়ে সে বাঁচবে কেমন করে? আর কিছুতেই বাঁচতে পারবে না, ধন মান খ্যাতি কিছুতেই না। সত্য না হলে বাঁচব কী করে? আমি কি আপনাকে দিয়ে আপনাকে পূর্ণ করে তুলতে পারি?
এ আমার পরম সত্য। আমি আমার অন্তরে বাহিরে কেবল নিজেকেই আশ্রয় করতে চাচ্ছি বলে কেবল অসত্যের মধ্যে অসুচি হয়ে ডুবছি। আমার মধ্যে হে মহান, হে পবিত্র, তোমার প্রকাশ হোক, তাহলেই আমি চিরদিনের মতো রক্ষা পাব। হে প্রভু, পাহিমাং নিত্যং, পাহিমাং নিত্যম। আশ্বিন 1319।